কমিটি মিলিয়ে প্রজ্ঞাপন ঘোষণা প্রথম ধাপেই 100% বেসিক সহ অবসর সুবিধা নিয়ে যা পদক্ষেপ আসলো। আজ মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। সকাল 9 ঘটিকা থেকে এই বৈঠকের সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বিভিন্ন পর্যায়ে সচিব ও পে কমিশনের একাধিক সদস্য সহ মন্ত্রিপরিষদের আমলারা আজকের বৈঠকে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের কথাগুলো জানিয়েছেন। তাদের সকলের কথাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন স্বীকৃত পেয়েছে। পে কমিশনের সূত্র নিশ্চিত করেছেন যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা যে হারে বৈষম্য শিকার, তাই তাদের সকল ধরনের বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূর করা হবে না ততক্ষণ পর্যন্ত বেতন বৃদ্ধি করেও কর্মচারীদের অর্থনৈতিক গতিপথ ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। শর্ত সাপেক্ষে কর্মচারীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করতে ইতিমধ্যেই বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিন্দু কমিশন বলেন, আমাদের কার্যক্রম দীর্ঘদিন থেকে চলমান, কিন্তু আজ ওই মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বিভিন্ন জটিলতা থাকায় চূড়ান্ত গেজেট পর্যন্ত আসতে অনেক সময় ক্ষেপণ হচ্ছিল, যেহেতু আজ আইনি জটিলতার বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদের সচিব কমিটি ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন, তাই নতুনভাবে এটির পরিধি বিস্তার হবে না। ফলস্বরূপ এখন থেকে 1 জুলাই 2026 নবম জাতীয় বেতন স্কেলের আর বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পে কমিশনের চেয়ারম্যান আজকের বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, আমাদের কার্যক্রম শেষ হয়েছে, এখন শুধুমাত্র সচিব কমিটি এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্টরা। যেহেতু তারা ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন, তাই নতুন বেতন স্কেল আর সমস্যা হবে না। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মন্ত্রিপরিষদের সচিব কমিটির সাম্প্রতিক বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় দেশের সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিশদ আলোচনা করা হয়। মূলত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সরকারি পরিষেবা ব্যবস্থায় নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে অন্যতম প্রধান এজেন্ডা ছিল অবসর সুবিধা সংক্রান্ত জটিলতা নিরসন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কর্মচারীরা তাদের কর্মজীবন পুরোটা সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেন, তাই অবসরে পরবর্তী জীবনে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই বিবেচনায় নতুন নীতিমালায় প্রথম ধাপে 100% বেসিক সহ অবসরকালীন সুবিধা প্রদানের বিষয়টি অনুমোদন করা হয়েছে, যা সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামো ও পদমর্যাদা একটি সমন্বিত তালিকা আজ মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা আনতে এই তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চূড়ান্ত দিক নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রেডের কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা পূর্ণ বিন্যাস করা হয়েছে, যাতে কাজের ধরন ও দায়িত্বের সাথে সামঞ্জস্য রেখে পারিশ্রমিক ও অন্যান্য ভাতাদি নিশ্চিত করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবসরকালীন সুবিধাসমূহ শতভাগ বৃদ্ধি করার সিদ্ধান্তটি মূলত কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অবসরের পর পেনশনের টাকা দিয়ে জীবন নির্ভর করা কষ্টসাধ্য হয়ে পড়ে, বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে। এই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বাধাগুলো দূর করে অবসরপ্রাপ্তদের একটি মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দেশনা দিয়েছেন যেন এই সিদ্ধান্তগুলো অতি দ্রুত
কার্যকর করা হয় কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রতা যেন এই জনবান্ধব উদ্যোগের পথে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে তিনি কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে, যাতে অতি দ্রুত মাঠ পর্যায়ে কর্মচারীরা এর সুফল ভোগ করতে পারেন। সামগ্রিক মন্ত্রিপরিষদের এই বৈঠকটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল আর্থিক সুবিধার বৃদ্ধি নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের একটি বড় বহিঃপ্রকাশ। নতুন এই নীতিমালা সঠিক বাস্তবায়ন সরকারি দপ্তরের কাজের মান উন্নত করবে এবং দক্ষ জনশক্তি সরকারি চাকরিতে দীর্ঘস্থায়ী ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করেছেন। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।